বাড়িতে তৈরি করেছিলাম খুব সহজেই গোবি 65। যেমন করে আমরা চিকেন 65 খাই ঠিক সেরকমভাবেই অনেকটা। কিন্তু এই গোবি 65 একদমই নিরামিষ তো, তাই যে কোনো নিরামিষ দিনে তোমরা এই রান্নাটা আরামে করতে পারো। বেশ খানিকটা জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে ওই ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ফুলকপি, সেটাকে একটু ভাপিয়ে নিয়েছি। অন্যদিকে বেশ খানিকটা টক দই নিয়েছি, মানে ফুলকপির অনুযায়ী তোমাদেরকে নিতে হবে। তার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য, বেশ খানিকটা ধনে গুঁড়ো দিয়েছি, মোটামুটি ধরে নাও 2 চামচের মতো ধনে গুঁড়ো, 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু সেই কালারের জন্য হলুদ দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি। এবার এর মধ্যে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি, হিং, তার সঙ্গে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, আর দিয়েছিলাম ময়দা। ময়দাটা একটু কম দেবে, কর্নফ্লাওয়ারটা একটু বেশি দেবে। কোনো রকম কোনো জলের ব্যবহার করবে না, যেহেতু দইয়ের মধ্যেই তো জল থাকে। সেটাকে খুব ভালো মতন একসাথে সমস্ত কিছু দিয়ে ফেটিয়ে নেবে। প্রথমে আমি সমস্ত কিছুকে ফেটিয়ে নিয়ে পরে ওই সেই সামান্য চিনি আর বেশ খানিকটা হিং দিয়ে আবারও ভালো মতন হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি। যতটা ভালো মতন ফেটাবে ততটাই কিন্তু বেশ একটা মচমচে সেই ফুলকপিগুলো ভাজলে খেতে লাগবে। এবার গোলমরিচ আমার কাছে কেনা ছিল না, তাই বাড়িতে যে গোলমরিচ ছিল সেটাকে আমি হামলদিস্তাতে ভালো মতন কুটে নিয়ে ব্যবহার করেছি। অন্যদিকে যখন ফুলকপিগুলো ভালো মতন ভাপানো হয়ে গেছে, খুব বেশি ভাপানোর প্রয়োজন নেই, মোটামুটি ধরে নাও ওই সেই 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিয়ে জলটা ছেঁকে নিয়ে রেখে দেবে, যাতে সমস্ত জল ওই ভালো মতন বেরিয়ে যায়। একটা ছাঁকনির মধ্যে রেখে দেবে। এবার ফুলকপিটাকে সেই ব্যাটারটার মধ্যে খুব ভালো মতন মিশিয়ে দেবে। ফুলকপি যতটুকু থাকবে তার একটু পরিমাণে বেশি ব্যাটারটা দেবে, না হলে কিন্তু ফুলকপির মধ্যে গোটা ব্যাটারটা কোট করবে না, আর কোটটা যদি না করে তাহলে কিন্তু খেতে ভালোও লাগবে না। খুব ভালো মতন সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর সাদা তেল অনেকখানি আগের থেকে গরম করে রাখবে। এবার সমস্ত ফুলকপিগুলো একটা একটা করে ভালো মতন দিয়ে বেশ কিছুক্ষণ অল্প একটু সময় নিয়ে এক সাইডটা ভাজা হবে, তারপর উল্টে দেবে। সমস্ত ফুলকপি কড়া করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন ভেতরটাও ভালো মতন ভাজা হয়, তাই হাই হিটে একদম ভাজবে না, লো হিটে সমস্ত ফুলকপিগুলো অল্প অল্প করে ভেজে নেবে। এর সাথে তোমরা চাটনি বা সস এগুলোর সাথে খেতে পারো। চাটনিটা দিয়েও যেরকম ভালো লাগবে, সসের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি যেরকম চাটনি বানাইনি, সসের সাথেই খেয়েছিলাম। আমাদের যেহেতু মঙ্গলবার দিন করে নিরামিষ থাকে, তাই না বিকেলবেলা ভীষণ খুচখাচ কিছু খেতে ইচ্ছা করে, তাই আগের থেকে এটাকে তৈরি করে রেখে দিয়েছিলাম, যাতে চায়ের সাথে বিকেলবেলা একদম গরম গরম এই সেই পাকোড়াটা খেতে পারবো। আমার প্রথমে একটা ব্যাচ ভালো মতন ভাজা হয়ে গেছে, সেটাকে তুলে দিয়েছি। আবারও বেশ খানিকটা তেল দিয়ে বাদবাকি যতটুকু ছিল পুরোটা ভেজে নিয়েছি। ওপর দিয়ে কয়েক টুকরো সেই ধনেপাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, আর গরম গরম চায়ের সাথে পরিবেশন করেছিলাম সসের সাথে। একবার বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। এটা শুধু বিকেলের চায়ের সাথে না, এটা যদি গরম গরম ডাল হয়, গরম গরম ভাত, তার সাথেও কিন্তু এই ভাজাটা খেতে দারুণ লাগবে। একবার বাড়িতে এরকমভাবে বানিয়ে ট্রাই করো।